ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে এখন বেশ বিপাকে ইসরায়েলি বাহিনী। লেবানন সীমান্তেও হিজবুল্লাহর সাথে ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে। এছাড়া ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়, 15 মেতেও বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। প্রতিবেদনে জানানো হয়, জাবালিয়ায় আল কাসাম ব্রিগেড শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। এদিন তারা মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস ও অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সংঘাতময় দিন কাটিয়েছে। আল জাইতুন এলাকা ও অমিতাই বসতি এলাকাতেও প্রতিরোধ চালিয়ে গেছে। এছাড়া রাফা ক্রসিং এলাকায় আল ইয়াসিন 105 শেল দিয়ে মেরকাভা ট্যাঙ্ক ও D9 বুলডোজার ধ্বংস করেছে ব্রিগেডের যোদ্ধারা। এদিন আল-কুদস ব্রিগেড জাবালিয়ার বিভিন্ন ফ্রন্টে সফল হামলা চালিয়েছে। জাবালিয়ায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানগুলোকে 60 ও 81 ক্যালিবার মর্টার শেল দিয়ে টার্গেট করে। সেখানকার আবু আল আইশ স্ট্রিটের একটি বিল্ডিংয়ে থাকা ইসরায়েলি স্নাইপারকে গুলি করে তারা। আশেপাশের এলাকায়ও তুমুল সংঘাতে জড়ায় তারা। মুজাহিদিন ব্রিগেড ও আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানের কথাও তারা জানিয়েছে। সেখানে বেশ কয়েকটি মেরকাভা ট্যাঙ্ক ও একটি সামরিক বুলডোজারকে টার্গেট করেছে ব্রিগেডের যোদ্ধারা। এছাড়া রাফা ক্রসিং এলাকা ও সেদ্রাতেও ইসরায়েলি সেনাদের সাথে তারা সংঘাতময় দিন কাটিয়েছে। আল আকসা শহীদ ব্রিগেডও জাবালিয়া ক্যাম্পে শক্ত প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়েছে। 15 মে তারা জাবালিয়া ক্যাম্পের বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হওয়া সেনাদের সফলভাবে আটকে দেওয়ার দাবি করেছে। মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সামরিক যানবাহন ও মেরকাভা ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়া সহ হতাহতের খবর জানিয়েছে তারা। শুধু জাবালিয়া নয়, আবু মুতিবাক ইসরায়েলি সামরিক সাইট, আল জাইতুন ও রাফা ক্রসিংয়ের ভেতরে সেনাদের সাথে সরাসরি সংঘাতে জড়ায় তারা। এদিন শহীদ ওমর আল কাসিম বাহিনী রাফা ক্রসিং এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের সামরিক যানকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া আল কাসাম ব্রিগেড, সারায়া আল কুদস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে যৌথ অভিযানে জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেড। মুজাহিদিন ব্রিগেড আল-কুদস ব্রিগেডের সাথে যৌথ অভিযানে জাবালিয়া ক্যাম্পে একটি মেরকাভা ট্যাঙ্কে টার্গেট করে। এছাড়া আল জাইতুন এলাকায় অগ্রসর হওয়া একটি D9 বুলডোজারে হামলা চালায় তারা। এছাড়া আল-কুদস ও আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযান চালায় আল নাসের সালাহ আল দিন ব্রিগেড। তাদের অপারেশনে ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা ঘটে। 15 মে পূর্ব সেক্টরে দুটি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রথমটি বেলা 12টার দিকে লেবাননের শেবায় রাডার সাইটে এবং এরপর বিকেল 5টার দিকে কাফার সুবার আল সামাকা সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। পশ্চিম ফ্রন্টেও 4টি সফল হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিন গ্রানেট ব্যারাক, মেরুন ঘাঁটি, ইসরায়েলি বাহিনীর রাস নাকৌরা নৌঘাঁটি, ইলানি ঘাঁটিতে হামলা করে তারা। হামলাগুলোতে বুরকান ক্ষেপণাস্ত্র, কাতিউষা রকেট, আর্টিলারি শেল ও ড্রোনের মতো অস্ত্রগুলো ব্যবহার করেছে তারা। এদিন ইরাকের ইসলামিক প্রতিরোধ ড্রোন দিয়ে ইলাতের একটি সামরিক ঘাঁটিতে, উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ওয়াদি আরিহা এলাকায় এবং বীর আল সাবিতে নেভাটিম বিমান ঘাঁটিতে হামলা চালায় তারা। থেমে থাকেনি হুথি যোদ্ধারাও। 15 মে লোহিত সাগরে আমেরিকান যুদ্ধজাহাজ ম্যাসন ও একটি বাণিজ্যিক জাহাজ ডেস্টিনিতে নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তারা।